লোকসভা ভোটের আগে দলীয় কর্মীদের নিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সবার মঞ্চ থেকে বিভিন্ন দল থেকে আসা 4 জন যুক্ত হলো তৃণমূল কংগ্রেসে। আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের নিয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বিকেলে টাউন হলে এক সভার আয়োজন করা হয়। পাশাপাশি কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে এই সভা মঞ্চ থেকেই। এদিন মন্ত্রী স্বপন দেবনাথ এবং পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জির হাত দিয়ে দলীয় পতাকা ধরে যোগদান করলেন তারা। 4 জন গ্রাম পঞ্চায়েতের সদস্য গলসি 2 নম্বর ব্লক থেকে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, যার মধ্যে 2 জন কংগ্রেস, 1 জন বিজেপি এবং 1 জন সিপিআইএম। এই দিনের এই সভাতে উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত প্রার্থী কীর্তি আজাদ সহ তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকেরা। এদিন সিপিআইএম এক কর্মী প্রকাশ ভট্টাচার্য জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের এত উন্নয়ন দেখে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি। আজকে বিজেপি থেকে 4 জন আমাদের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় নাম জানিয়ে দিয়েছেন, তারা জয়েন করলেন। কীর্তি আজাদও ছিলেন। দল শক্তিশালী হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী পরিকল্পনা সেগুলোকে সামনে রেখে অভিষেক বাবু তার প্রতি আস্থা জানিয়ে মমতাদির প্রতি আস্থা জানিয়ে তারা আজকে জয়েন করেছেন। এইটুকু বলতে পারি, দল শক্তিশালী হয়েছে। 4 জন গ্রাম পঞ্চায়েত সদস্য গলসি 2 নম্বর ব্লকের, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। বিজেপি থেকে এসেছে। না, প্রার্থীর ঘোষণা হয়েছে এবং প্রার্থী একজন স্বনামধন্য ব্যক্তি। এটা নতুন করে কিছু বলার নেই, কারোর সঙ্গে পরিচিত করে দেওয়ারও দরকার নেই, তার নামটাই সবারই সঙ্গে পরিচয় হয়ে আছে। বর্ধমান পূর্বের প্রার্থী ঘোষণার পরে আপনাদের সুনীল মণ্ডল প্রার্থী, সে যে জিতেছিল তার মনে ক্ষোভ থাকতে পারে, তাকে দল প্রার্থী করেনি বলে। ক্ষোভের বহিঃপ্রকাশ, আবার ঠিক হয়ে যাবে, আবার দলের সঙ্গেই থাকবে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার কারণ হচ্ছে মমতার যে উন্নয়ন দেখে এবং ব্লকের যে ব্লক সভাপতি হয়েছে তাকে আমরা দীর্ঘদিন ধরে চিনি এবং তাকে মানুষ গলসি ব্লকের মধ্যে ব্লক সভাপতি হওয়াতে আমরা মনে করি গলসি ব্লকটাতে খুব ভালোভাবে কাজ হবে, সকল মানুষের কাজ হবে। মমতা ব্যানার্জি যেরকম চেয়েছিল যে দুয়ারে সরকার এবং যে কোনো জিনিস দুয়ারে সরকারের মাধ্যমে অনেক কিছু কাজ হয়েছে, সেরকম আমাদের যে ব্লক সভাপতি হয়েছে সেও কিন্তু আমাদের দুয়ারে গিয়ে যে কোনো কাজ থাকলে মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে সেই কাজটাকে জিজ্ঞাসা করেছে, আমরা দেখেছি। তা এইসব দেখার জন্যে আমরা আজকে তৃণমূল কংগ্রেসে বিজেপি কোন পদে ছিল? আমি বুথ সভাপতি ছিলাম। কত নম্বর? আমি আমাদের 13 নম্বর। কত নম্বর মণ্ডলে? গলসি পূর্ব অঞ্চলে জয়কৃষ্ণপুর গ্রামে 13 নম্বর। কী নাম? দীপক দাস, জয়কৃষ্ণপুর। কোন দল থেকে? কংগ্রেস থেকে। কংগ্রেস থেকে। তো কি কারণ? কারণ এখন এই যে মমতা ব্যানার্জির উন্নয়নের স্বার্থের জন্য আমরা এই দলে যোগদান করেছি। এর থেকে বেশি কিছু আর বলার নেই। আপনি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, পঞ্চায়েতের ফুলকোবা গ্রাম পঞ্চায়েত। হঠাৎ এতদিন পর কি মনে হলো যোগদান করলেন? হঠাৎ এতদিন পর বলতে এতদিন পর নয়, প্রথম থেকেই ছিলাম, কিন্তু এখন হচ্ছে কি, এখন এই যে একবার গেছিলাম কিন্তু সেখান থেকে হয়নি, তো এখানে আসতে বললো, এখান থেকে। আপনার নাম কি? আমার নাম তনুজা খাতুন। ওই দলে কি কাজ করতে পারছিলেন না? ওই দলে কাজ নয়, ওই দলে আমাকে জেতানো হয়েছে যাতে সকলের ভালোর জন্য, তো সকলের ভালো যাতে। আমি কিন্তু কংগ্রেস থেকে আমার কিছু হতো না, তার জন্য আমাকে তৃণমূলে যোগদান করে আমি সকলের ভালো। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের আমার নাম প্রকাশ ভট্টাচার্য। কী কারণে? কারণ মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে, প্রচুর উন্নয়ন, সেই সুবাদে মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার বাড়ানো, বিশেষ আরও অনেকই বলতে বলতে ভোর হয়ে যাবে। যাই হোক, ওনার উন্নয়ন দেখেই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আপনি সিপিএম কোন পদে ছিলেন? না, প্রার্থী, নির্বাচিত সদস্য। আদ্রাটি। না, মনোমালিন্য কিছু নেই। আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে আমরা এটা যোগদান করলাম। কিন্তু যে গ্রামের লোকজন আপনাকে ভোট দিয়ে জিতিয়েছে, তাদের সঙ্গে কি মনে হয় না যে কোনো রকম আপনি? না, তাদের ভালো মন্দ করার জন্যই তো আমি, তারা যেটা বলছে সেটাই তারা বলেছে আমার। আপনি কোন সংসদ থেকে পঞ্চায়েত সদস্য ছিলেন? আমি 9 নম্বর সংসদ থেকে। সেটা কোন এলাকা? কৈতারা, আদ্রাটি কৈতারা। কতজন যোগদান করলেন?
আজকে যোগদান বলতে সিপিএম থেকে একজন, আমাদের কংগ্রেস থেকে একজন আছে, দুজন। বিজেপির একজন মানে নেতৃত্ব বুথ সভাপতি। কি নাম? আপনার নাম কি? আমার নাম প্রকাশ ভট্টাচার্য। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। ত্রিনয়নী জুয়েলার্স হলমার্ক সোনার কাজ করা হয় ও কেডিয়াম পানি কাজ করা হয়। পহলানপুর তীরতলা বাজার, পূর্ব বর্ধমান। যোগাযোগ 9732049330 অথবা 9732086356 এই নাম্বারে।